রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল গুয়াহাটি ও উত্তর লক্ষিমপুরের মধ্যে চলাচলকারী জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটির যাত্রার আনুষ্ঠানিক সূচনা, শিলচর নাহারলগুন এক্সপ্রেস এবং আগরতলা গুয়াহাটি বিশেষ এক্সপ্রেস ট্রেন দুটির সময়সূচির পরিবর্তন, আকাশবাণী কোকরাঝাড় কেন্দ্রের 10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন নতুন FM ট্রান্সমিটারের আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন এবং জাতীয় ক্রীড়া পুরস্কারসমূহ আজ ঘোষণা। এবারে বিস্তারিত খবর। গুয়াহাটি ও উত্তর লক্ষিমপুরের মধ্যে চলাচল করানোর সিদ্ধান্ত নেওয়া নতুন জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটির যাত্রার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ব্রহ্মপুত্রের উত্তর তীরের সঙ্গে গুয়াহাটির রেল যোগাযোগ আরও উন্নত করার লক্ষ্যে এই ট্রেনটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল বিভাগের সূত্রে জানানো হয়েছে যে সপ্তাহে দুবার করে যাতায়াত করা এই ট্রেনটি সকাল 9:50 গুয়াহাটি থেকে যাত্রা আরম্ভ করবে এবং বিকেল 4:15 উত্তর লক্ষিমপুর গিয়ে পৌঁছবে। এছাড়া বিকেল 5টায় উত্তর লক্ষিমপুর থেকে যাত্রা করে রাত 11:25 ট্রেনটি গুয়াহাটি এসে পৌঁছবে। রেলমন্ত্রী শ্রী বৈষ্ণব আগামীকাল তিনসুকিয়া নাহারলগুন এক্সপ্রেস এবং গুয়াহাটি নিউ বঙ্গাইগাঁও এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেন দুটির পতাকা নেড়ে সূচনা করবেন। তিনি সেখানে নির্মিত একটি ফ্লাইওভারেরও উদ্বোধন করবেন। তথ্য ও সম্প্রচার বিভাগেরও মন্ত্রী শ্রী বৈষ্ণব ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে আকাশবাণী কোকরাঝাড় কেন্দ্রের নবনির্মিত FM ট্রান্সমিটারেরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে যাত্রীদের সুবিধার জন্য কয়েকটি ট্রেনের সময়সূচির পরিবর্তন করেছে। এই নতুন সময়সূচি অনুসারে 05-638 নম্বরের শিলচর নাহারলগুন এক্সপ্রেস ট্রেনটি আগামী 6 জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত সপ্তাহের প্রত্যেক সোমবার শিলচর থেকে দুপুর 1:10 গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পরদিন সকাল 8:40 নাহারলগুন পৌঁছবে। অনুরূপভাবে 05-637 নম্বরের নাহারলগুন শিলচর এক্সপ্রেস ট্রেনটি আগামী 7 জানুয়ারি থেকে 1 এপ্রিল পর্যন্ত সপ্তাহের প্রত্যেক মঙ্গলবার নাহারলগুন থেকে সকাল 10টায় যাত্রা শুরু করে পরদিন ভোর 5:20 শিলচর পৌঁছবে। শিলচর থেকে ট্রেনটি যাত্রার সময় নিউ হাফলং, লামডিং, ডিমাপুর, মরিয়ানি, নিউ তিনসুকিয়া, ধেমাজি এবং হারমতিতে থামবে। এদিকে 05-628 নম্বরের আগরতলা গুয়াহাটি বিশেষ এক্সপ্রেস ট্রেনটি আজ থেকে 27 মার্চ পর্যন্ত সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবার আগরতলা থেকে সন্ধ্যে 7টায় যাত্রা শুরু করে পরদিন সকাল 8:45 গুয়াহাটি পৌঁছবে। ফেরত যাত্রার সময় 05-627 নম্বরের ওই ট্রেনটি সপ্তাহের প্রতি শুক্রবার গুয়াহাটি থেকে দুপুর 1:15 যাত্রা শুরু করে পরদিন বিকেল 4:10 আগরতলায় পৌঁছবে। এই ট্রেনটি যাওয়া আসা করার সময় আমবাসা, নিউ করিমগঞ্জ, নিউ হাফলং, লামডিং এবং চাপার মুখে থামবে। আসামের সঙ্গে প্রতিবেশী রাজ্যগুলির সীমা বিবাদ সৌহার্দ্যপূর্ণভাবে মীমাংসার জন্য রাজ্য সরকারের গ্রহণ করা পদক্ষেপসমূহ আজ আসাম চুক্তি রূপায়ণ এবং সীমান্ত সুরক্ষা তথা উন্নয়ন বিভাগের মন্ত্রী অতুল বরা পর্যালোচনা করেছেন। তিনি বলেন যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক সদিচ্ছা এবং লাগাতার প্রচেষ্টা ও প্রতিবেশী রাজ্যগুলির নেতাদের সহযোগিতার ফলে সীমান্ত অঞ্চলে স্থায়ী শান্তি এবং দ্রুত উন্নয়ন সম্ভব হয়ে উঠেছে। শ্রী বরা আজ আসাম চুক্তি রূপায়ণ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে এই চুক্তির 6 নম্বর ধারা সম্পর্কে অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব শর্মা সমিতির 52টি পরামর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি এই ক্ষেত্রে গ্রহণ করা পরিকল্পনাগুলির দ্রুত এবং ফলপ্রসূ রূপায়ণ নিশ্চিত করার ব্যবস্থা করতে আধিকারিকদের কাজ করে যাওয়ার নির্দেশ দেন। আকাশবাণীর সঞ্চালক প্রধান শ্রীমতী প্রজ্ঞা পালিওয়াল গৌড় দুদিনের সফরে আজ গুয়াহাটি এসেছেন। তিনি আজ গুয়াহাটিতে আকাশবাণী ও দূরদর্শনের আধিকারিকদের সঙ্গে ওই দুটি প্রচার মাধ্যমের কাজকর্মের পর্যালোচনা করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর আগামীকাল গুয়াহাটি থেকে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে কোকরাঝাড়ের নতুন FM ট্রান্সমিটারের উদ্বোধনের প্রস্তুতি সম্পর্কেও শ্রীমতী গৌড় আকাশবাণীর আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। রাজ্য সরকার বসুন্ধরা তৃতীয় পর্যায়ের আবেদনের সময়সীমা 10 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে। গতকাল জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে বসুন্ধরা তৃতীয় পর্যায় পোর্টালে আবেদনকারীরা আগামী 10 জানুয়ারি মধ্যরাত পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনকারীদের যাতে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে জেলা আয়ুক্তদের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে এর আগে তৃতীয় পর্যায়ের বসুন্ধরা প্রকল্পের জন্য 2024 সালের 15 অক্টোবর বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং এই বিজ্ঞপ্তিতে 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যরাত পর্যন্ত আবেদনপত্র দাখিল করার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।
মিজোরামের বিদায়ী রাজ্যপাল ডক্টর হরিবাবু কামভাম্পাতিকে আজ আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এই উপলক্ষে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী পু লালডু হোমার পৌরোহিত্যে লেংপুই বিমানবন্দরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডক্টর কামভাম্পাতি মিজোরামের রাজ্যপাল হিসেবে 3 বছর 5 মাস দায়িত্ব পালন করেন। বর্তমানে তাকে ওড়িশার রাজ্যপাল হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। এদিকে মিজোরামের নতুন রাজ্যপাল অবসরপ্রাপ্ত জেনারেল বিজয় কুমার সিং আগামী 8 জানুয়ারি আইজল এসে পরদিন অর্থাৎ 9 জানুয়ারি দায়িত্বভার গ্রহণ করবেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এর মাধ্যমে ওই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। জাতীয় ক্রীড়া পুরস্কারসমূহ আজ ঘোষণা করা হয়েছে। বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ, প্যারিস অলিম্পিকে 2টি পদক বিজয়ী মানু ভাকর, ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারিস প্যারা অলিম্পিকে সোনার পদক বিজয়ী প্রবীণ কুমারকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রদান করা হবে। অনুরূপভাবে 32 জন খেলোয়াড়কে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এই পুরস্কার প্রাপকদের মধ্যে অ্যাথলিট জ্যোতি ইয়াবজি এবং অনু রানী, বক্সার নিতু ঘাঙ্ঘাস এবং সাইউইটি বুড়া, দাবা খেলোয়াড় বন্তিকা আগরওয়াল, হকি খেলোয়াড় সালিমা টেটি, অভিষেক সঞ্জয়, জর্মনপ্রীত সিং এবং সুখজিৎ সিং রয়েছেন। প্যারা আর্চারি খেলোয়াড় রাকেশ কুমার, প্যারা অ্যাথলিট প্রীতি পাল, জীবনজিৎ দীপ্তি, অজিত সিং এবং সচিন খিলাড়িকে অর্জুন পুরস্কার প্রদান করা হচ্ছে। ক্রীড়াক্ষেত্রে আজীবন অবদান যোগানোর স্বীকৃতিস্বরূপ প্রবীণ অ্যাথলিট সুচা সিং এবং প্রবীণ প্যারা সাঁতারু মুরলীকান্ত পেটকারকে অর্জুন পুরস্কার প্রদান করা হচ্ছে। আগামী 17 জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এই পুরস্কারসমূহ প্রদান করবেন। ভারত ও মায়ানমার সীমান্তের মধ্যে এ পর্যন্ত 9 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে এবং বাকি কাজ অব্যাহত রয়েছে। ভারত মায়ানমার সীমান্তের মণিপুরের মোড়ে অংশে 9 কিলোমিটার বেড়া নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানানো হয়েছে। সূত্রে আরও বলা হয়েছে যে মোট 21 কিলোমিটার এলাকায় এই বেড়া নির্মাণের কাজের দায়িত্ব গত বছরের ফেব্রুয়ারি মাসে সীমান্ত সড়ক সংস্থা বিআরওকে দেওয়া হয়েছিল, যা বর্তমানে অব্যাহত রয়েছে। উল্লেখ্য, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম এবং মণিপুর অংশে ভারত মায়ানমার সীমান্তের মোট 1643 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত এলাকা রয়েছে। সূত্রে আরও জানানো হয়েছে যে মোট 1643 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত এলাকার মধ্যে ইতিমধ্যে 1472 কিলোমিটার অংশের জরিপের কাজ সম্পন্ন হয়েছে। শ্রীভূমির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জেলায় পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি ও সহসভাপতি পদের আসনগুলিতে তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলা প্রার্থীদের জন্য আসন সংরক্ষণ সংক্রান্ত তালিকা প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আনিপুর, কালীগঞ্জ, কানাইনগর, ভাকুয়া, লক্ষ্মীবাজার, মাইজগ্রাম, সুপ্রাকান্দি, রাধাপেয়ারি, টিলাবাড়ি ও বান্দরকোনা জেলা পরিষদ আসন মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত করা হয়েছে। এছাড়া শ্রীগৌরী জেলা পরিষদ আসন তপশিলি জাতির মহিলা প্রার্থী ও ভৈরবনগর জেলা পরিষদ আসন তপশিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত করা হয়েছে। পাশাপাশি জেলা পরিষদের 16টি আসনের মধ্যে চাঁদখিরা, চেরাগি, দুর্লভছড়া, লোয়াইপোয়া, নীলামবাজার, রাজাটিলা, উমরপুর এবং শ্রীমন্ত, কানিশাইল, বাসাইল জেলা পরিষদ আসন অসংরক্ষিত রাখা হয়েছে। সংরক্ষণের এই তালিকা সব গ্রাম পঞ্চায়েত সচিব, খণ্ড উন্নয়ন আধিকারিক, সব রাজনৈতিক দলের কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশদ বিবরণের জন্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। শ্রীভূমি পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে 120 মাইক্রনের নিচের ঘনত্বের নিষিদ্ধ পলিথিন ব্যাগ, পাউচ ও প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশ দিয়েছেন। বিজ্ঞপ্তিতে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করলে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া শ্রীভূমি শহরের গাছগুলিতে যত্রতত্র সাইনবোর্ড, হোর্ডিং না লাগাতেও পৌর এলাকার নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কাছাড় জেলার স্বাধীনতা সংগ্রামী সংস্থার পক্ষ থেকে কাছাড় জেলায় বসবাসকারী দেশের স্বাধীনতা সংগ্রামী, তাদের বিধবা পত্নী এবং অবিবাহিত মেয়েরা যারা স্বাধীনতা সংগ্রামীর পেনশন পাচ্ছেন তাদেরকে শিলচর সদর সার্কেলের স্বাধীনতা সংগ্রামীদের কক্ষে এসে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। রাজ্যের গৃহ সচিবের নির্দেশ অনুসারে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অন্যথায় পেনশন বন্ধ করা হবে বলে সংস্থার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, রাজ্যে সম্প্রতি 699 জন ভুয়ো স্বাধীনতা সংগ্রামী পেনশন প্রাপক সরকারের দৃষ্টিগোচর হয়েছে। এই জন্য প্রকৃত স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সদস্যদের আগামী 9 জানুয়ারির মধ্যে সব নথিপত্র নিয়ে শিলচরের সদর রাজস্ব চক্র আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে সংস্থার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের আগামীকাল গুয়াহাটি ও উত্তর লক্ষিমপুরের মধ্যে চলাচলকারী জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রার সূচনা, শিলচর নাহারলগুন এক্সপ্রেস এবং আগরতলা গুয়াহাটি বিশেষ এক্সপ্রেস ট্রেন দুটির সময়সূচির পরিবর্তন, আকাশবাণী কোকরাঝাড় কেন্দ্রের 10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন নতুন FM ট্রান্সমিটারের আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন এবং জাতীয় ক্রীড়া পুরস্কারসমূহ আজ ঘোষণা। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।